নমস্কার বন্ধুরা, আমি দীপা। আমার নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ঘরে থাকা কুমড়ো ঝিঙে আলুর তরকারি আমি কিভাবে রান্না করলাম, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা কড়াইতে 5 ফোড়নকে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে খানিক তেল গরম করে তাতে কিছুটা চিনি দিয়ে অপেক্ষা করছিলাম যতক্ষণ না চিনিটা লাল হয়ে উপরে ভেসে আসছিল। চিনিটা আমার লাল হয়ে উপরে ভেসে চলে এসছে। এরপর আমি কড়াইতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল লাল করে আমি এখানে পেঁয়াজটাকে ভাজবো না। তারপরে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছিলাম। আলুটাকে দিয়ে আমি অল্প নেড়ে নেব, খুব একটা ভাজবো না, হালকা শুধু ব্রাউন কালার ধরবে সেই মতো অবস্থায় আমি অন্য যেসব সবজিগুলো আছে ঝিঙে আর কুমড়ো সেটাকে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ঝিঙে আর কুমড়ো দিয়ে দিচ্ছি। ঝিঙে আর কুমড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এই সবজিটা রুটি, লুচি, পরোটা, মুড়ি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে, যাতে আমার সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিব, যাতে সবজির ভিতরে থাকা জলটা বেরিয়ে এসে ভালো মতো শুকিয়ে যায়। তো দেখুন আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা বাটা। তো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এই যখন মশলাটা রেডি করেছিলাম তখন আমি এতে হলুদও দিয়ে রেখেছিলাম, তাই আমি আর আলাদা করে হলুদ দিচ্ছি না। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে আর মশলাটার কাঁচা গন্ধ মরছে। তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে হলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কথা বলতে বলতে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম আর মশলাটার সাথে অনেকক্ষণ কষিয়েছিলাম, তাই আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এতে জল অ্যাড করে দিচ্ছি। তো আমাকে কিন্তু এখানে বেশি জল দিচ্ছি না, যেহেতু আমি এটা মুড়ির সাথে খাবো তাই শুকনো শুকনোই ভালো লাগবে, সেই কারণের জন্য আমি এখানে কমই জল দিচ্ছিলাম। তো দেখুন আমার এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। এই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কেননা আমাদের বাড়িতে সবাই খুব মিষ্টি মিষ্টি এই তরকারিটা পছন্দ করে, তাই আমি এখানে প্রায় অনেকটাই চিনি নিয়েছিলাম। প্রায় 50-60 গ্রামের মতো হবে আমি এখানে চিনি নিয়েছিলাম। তো চিনিটাকে দিয়ে আমি ভালো করে আবার তরকারিটাকে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি প্রথমে যে কাঠখোলায় 5 ফোড়নটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব তরকারিটা ভালো মতো ফুটে এসছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে যাবে আমার কুমড়োর তরকারি। এখনকার মতো ধন্যবাদ।